আসসালামু আলাইকুম দর্শক, আজ আবার আমি ফিরে আসলাম খুবই মজার বেকারির সাথে ওভেন ছাড়া চুলাতেই ইনস্ট্যান্ট ঝটপট তৈরি মিষ্টি বিস্কুটের রেসিপি নিয়ে, যা বিকেলের চায়ের সাথে বাচ্চাদের মন ভুলাতে বা মেহমানদারির কোনো জুড়ি নাই। এই মজার মিষ্টি বিস্কুট তৈরিতে প্রথমেই আমি একটি বোল নিয়ে তার মধ্যে হালকা গরম 2 টেবিল চামচ পানি নিয়ে নিচ্ছি। পানির মধ্যে হাফ কাপ চিনি দিয়ে অনবরত নেড়েচেড়ে চিনিটুকু গুলিয়ে নিচ্ছি। দর্শক, আজ আমার ঘরে সাদা চিনি ছিল না, তাই আমি গোটা আস্ত ভেজা চিনিগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে সাদা ঝুরঝুরে চিনিটা থাকলে সেটা ব্লান্ড করে বা পাটায় বেটে গুঁড়া করে পানি ছাড়া এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন, তবে এটুকু পানিতে কোনো সমস্যা হবে না। আমি এই চিনিটুকু প্রায় 3 থেকে 4 মিনিট সময় এই হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নেড়েচেড়ে গুলিয়ে নিলাম। এবার গুলিয়ে নেওয়া চিনির পানির মধ্যে হাফ কাপ রেগুলার রান্নার তেল দিয়ে আবার 3 থেকে 4 মিনিট সময় অনবরত নেড়ে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। দর্শক, আপনি এই কাজটা হ্যান্ড উইক্সের পরিবর্তে যে কোনো চামচ দিয়ে অনায়াসে করে নিতে পারেন, তবে এই তেল চিনি মিক্স করে চিনিটা সম্পূর্ণরূপে গুলিয়ে নিতে হবে। এর ভিতরে কোনো গোটা চিনি রাখা ঠিক হবে না। তেল চিনি গুলিয়ে নেওয়ার শেষের দিকে আমি অ্যাড করে নিচ্ছি 1/4 চা চামচ লবণ। আবার একটু সব নেড়ে মেল্ট করে নিচ্ছি। এটুকু গুলিয়ে নেওয়া হয়ে গেল। এখন বোলটা পাশে রেখে আমি বাকি প্রসেসগুলো সম্পূর্ণ করে নিব। আমি একটা বোলে 1 কাপ ময়দা, 1/4 কাপ বেসন চেলে নিব। দর্শক, এই বিস্কুট আপনি চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। চালনিতে একটু ময়দা থাকতে থাকতে আমি এর ভিতরে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আবার একটু চেলে সব মিক্স করে নিব। এখন নিচ্ছি 4 টেবিল চামচ সুজি। এবার সব একসাথে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। দর্শক, এখানে একটা কথা বলে রাখি। দর্শক, আপনারা চাইলে এর ভিতরে এলাচের গুঁড়ো মিক্স করে নিতে পারেন, তবে আমি সেটা নিচ্ছি না। তবে বেকিং পাউডারে একটা আলাদা রকম ফ্লেভার থাকে। সব শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেল। এবার তৈরি করে তেল চিনির মিশ্রণের মধ্যে আমি এই শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এটাকে অনেকক্ষণ ধরে মেখে বা রেখে দিতে হবে না। মিশিয়ে খামিরটা তৈরি করে নিয়ে সাথে সাথে পছন্দ মতো বিস্কুটের শেপ দিয়ে নিতে হবে। দেখুন, আমি তৈরি করা খামির থেকে একটু খামির নিয়ে গোল করে হাতের তালুতে রেখে জাস্ট হালকা হাতে একটু চ্যাপ্টা করে বিস্কুটের শেপ দিয়ে নিব। এটা খুবই সহজ বিষয়, আপনারা এই বিস্কুটটা তৈরি করতে গেলেই বুঝতে পারবেন। দর্শক, এভাবে হালকা চ্যাপ্টা করার সময় চারপাশটা একটু ফেটে বা চিড়ে গেলে ভয়ের কোনো কারণ নাই। এতে বিস্কুটটা দেখতে একেবারে সুন্দর দোকানের বিস্কুটের মতোই হবে। এভাবে করে আমি সবটুকু খামির দিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিব। এরই মাঝে আমি বিস্কুটগুলো বেক করে নেওয়ার জন্য একটা খোলামেলা প্যানে 1.5 কাপ পরিমাণ লবণ নিয়ে বিছিয়ে নিব। লবণটুকু বিছিয়ে নেওয়া হয়ে গেল। এবার লবণের উপরে প্রেস করে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সময় চুলার মাঝারি তাপে প্যানটা প্রিহিট করে নিব। অন্যদিকে আমি একটা স্টিলের প্লেটে এক টুকরা কাগজ কেটে প্লেট সমান সমান করে প্লেটের উপরে পেতে নিয়েছি। এটা ঘরে থাকা যে কোনো কালির লেখা ছাড়া সাদা নরমাল কাগজ দিয়ে করে নিতে পারেন, তবে কোনো রকম প্লাস্টিকের কাগজ দিয়ে নয়, তাহলে আপনার বিস্কিটটা একটা বিশ্রী গন্ধ হয়ে যাবে। এবার কাগজের উপরে হাফ চা চামচ রেগুলার রান্নার তেল দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেল। এবার প্লেটটা পাশে রেখে আমি বাকি বিস্কিটের শেপগুলো দিয়ে নিব। সবটুকু খামির দিয়ে বিস্কিটের শেপ দিয়ে নেওয়া হয়ে গেল। এবার গড়ে নেওয়া বিস্কিটের শেপগুলো প্লেটের কাগজের উপরে পরিমাণ মতো বসিয়ে নিয়ে বেক করে নিব। দর্শক, শেপ দিয়ে নেওয়া বিস্কিটগুলো প্লেটের উপরে ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিতে হবে, কারণ এর ভিতরে বেকিং পাউডার থাকায় বিস্কিটগুলো কিছুটা ফুলে যাবে।
বিস্কিটগুলো প্লেটে বসিয়ে নেওয়া হয়ে গেল। অন্যদিকে 10 মিনিট সময় ধরে বিস্কিট বেক করে নেওয়া প্যানটাও প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। এবার বিস্কিটের উপরে হালকা প্রেস করে কিছুটা পেস্তা বাদামের কুচি দিয়ে নিচ্ছি। দর্শক, এটা একেবারে অপশনাল, না দিলে কিচ্ছু হবে না। আমি আমার পছন্দ মতো একটু বাদামের কুচি দিয়ে নিচ্ছি। এবার প্যানের ঢাকনাটা খুলে দ্রুত সময়ের মধ্যে প্লেটটা বসিয়ে আবার প্যানটা ঢেকে চুলার আঁচ লো থেকে একটু হালকা বাড়িয়ে বিস্কিটগুলো আমি মাত্র 15 মিনিট সময় বেক করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। দর্শক দেখুন, আমার বিস্কিটগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে বেক করে নেওয়া হয়ে গেল। এবার প্যান থেকে প্লেটটা তুলে 1 ঘন্টা সময় বিস্কুট সহ প্লেটটা ঠিক একইভাবে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দর্শক, 1 ঘন্টা পর আমি বিস্কুটগুলো প্লেট থেকে তুলে নিয়ে এভাবে করে সাজিয়ে নিয়ে এলাম। দর্শক, তৈরি হয়ে গেল আমার খুবই মজার ওভেন ছাড়া চুলাতেই ইনস্ট্যান্ট ঝটপট ঘরে তৈরি মিষ্টি বিস্কুট রেসিপি। দর্শক, আজকের এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাকে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এ কামনে আল্লাহ হাফেজ।